আবারও চিন্তার ভাঁজ ভারতের কপালে, যার কারণ তাদের জাতশত্রু চীন। অতি সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে চীনা আর্মি। তবে কি আবারও হতে চলেছে ভারত চীন যুদ্ধ? এই যুদ্ধ কতটুকু এগোয় সে হিসাবকে পাশে সরিয়ে চলুন জেনে নেই এই দুই দেশের শত্রুতার ইতিহাস। ভারত ও চীন স্বাধীনের আগ পর্যন্ত আকসাই চীন এলাকা নিয়ে চীনের কিং সাম্রাজ্য কিংবা ভারতের ব্রিটিশ সাম্রাজ্য কারোই মাথা ব্যথা ছিল না, কারণ এই এলাকা ছিল খুবই শীতল, দুর্গম আর চাষের অযোগ্য। সীমান্ত পাহারা দিতে সৈন্য মোতায়েনও সম্ভব ছিল না, তাই একটা সময় পর্যন্ত এই সীমান্ত নির্ধারণ জরুরিও ছিল না, সম্ভবও ছিল না। তবে ভারত স্বাধীনের আগে 1865 সালে ব্রিটিশ সার্ভে অফ ইন্ডিয়া জনসন লাইনকে নিজেদের সীমানা ঘোষণা করে। এ থেকে পরিষ্কার হয় আকসাই চীন ভারতের একটি অংশ। এতে চীন সম্মতি না দেয়ায় জটিলতা সৃষ্টি হয় এবং আবারও ব্রিটিশ সরকার 1899 সালে ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড লাইনকে দুই দেশের সীমানা নির্ধারণী লাইনের প্রস্তাব দেয়। এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানায়নি চীন। এরপর ভারত স্বাধীনের সময় ম্যাকমোহন লাইনকে ভারত তিব্বত সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্য দিয়ে স্পষ্ট হয় আকসাই চীন ও অরুণাচল প্রদেশ ভারতের অংশ। কিন্তু তিব্বত দখলের পর চীন এই ম্যাকমোহন লাইনকে স্বীকার করতে নারাজ। এই পরিস্থিতিতে 1962 সালে একই সঙ্গে আকসাই চীন ও অরুণাচল প্রদেশে হামলা করে চীন। শুরু হয় ভারত চীন যুদ্ধ। এই যুদ্ধে বেশ কিছু কারণে করুণভাবে হারে ভারত। দুটি অঞ্চলে চলে যায় চীনের দখলে। পরে অরুণাচল প্রদেশ ভারতকে ফেরত দেয় চীন। বদলে আকসাই চীনকে চীনের অংশ বলে স্বীকৃতি দিতে বলা হয় ভারতকে, কিন্তু এতে রাজি নয় ভারত। ভারতের দাবি এটি ব্রিটিশ আমল থেকে ভারতের অংশ। এরপর থেকে আকসাই চীন চীনের দখলে এবং অরুণাচল প্রদেশ ভারতের দখলে রয়েছে। তবে দুটিকেই নিজেদের দাবি করে আসছে দেশ দুটি। এর জেরে বিভিন্ন সময়ে দেশ দুটির দুই অমীমাংসিত সীমান্তে সংঘর্ষ চলছে।